ও আমার ভাইজানেরা, বাবা জানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকে নবী দু জানের বাদশাহ হাবিবে প্যারা নবী দিকে সাদা বললেন বাবা সাবিরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে তিনি তাকরীর করছেন, বায়ান করছেন। বাবা ও বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসমানের নিচে জমিনের উপরে দুই স্থানে দুই জায়গায় আল্লাহ পাকের জান্নাতের বাগান দেখা যায়। জোরে বলে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে যেমন আমি আপনাদের সামনে বায়ান করছি, তাকরীর করছি, আল্লাহ নবী মিম্বারের উপরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতে আগে বললেন, সাহাবীরা আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগান দেখা যায়, তোমরা কি দেখেছো? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী পাক জবানে বললেন, সাহাবা খুদ দাঁড়িয়ে গেলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে আমরা কোনোদিন শুনি নাই আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে জান্নাতটা দেখা যায়, ইতিপূর্বে আমরা শুনি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার নূরে জবান দিয়ে আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, জি হ্যাঁ, আসমানের নিচে জমিনের উপরে দুই স্থানে দুই জায়গায় আল্লাহর জান্নাতের বাগান দেখা যায়। জোরে বলে কত বড় ভাগ্যবান আমরা। নবী বললেন অবশ্যই দুনিয়াতে জান্নাতের বাগান দেখা যায়। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমরা কোনোদিন কোনো সময় শুনি না যে জান্নাতের বাগান দুনিয়াতে দেখা যায়, আপনি আমাদেরকে বলুন। ও আমার ভাইজানেরা, বাবা জানেরা, সাহাবা হুজুর জবাবে আল্লাহ নবী নূরে জবানে বললেন, এ বাবা সাহাবীরা, জি হ্যাঁ বাবা, যেখানে আসমানের নিচে জমিনের উপরে যে জায়গায় আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, আমি রাসূলুল্লাহর হাদিসের আলোচনা করা হবে, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতেরই বাগান। আরো জোরে বলেন। তাই নবী পাকের হাদিস অনুযায়ী, হাদিসে কাউলি গ্রামার যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝতে পারবে, হাদিস তিন প্রকার। কয় প্রকার বললাম আপনারা শুনে নেন। হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরীরি বলা হয়েছে। ক্বালা ইয়াকুলু কাওলান, বা মানা বললা, মানে বলাকে কি বলে? ক্বালা। ইয়াকুলু, আল্লাহ নবী যেটা বলেছেন এটা হলো হাদিসে কাউলি, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন জনসমুদ্র সাহাবাদেরকে নিয়ে। এটা হলো হাদিসে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাদিসে ফেলি, মানে কোন কর্ম কোন ক্রিয়াকে বোঝায়। কোন ফেল মানে কর্ম বা ক্রিয়া, কাজকে বোঝায়। কোনটা কাজ করা হলো বা বাস্তবায়নে তিনি প্রুফ দিয়েছেন, সেটাকে হাদিসে ফেলি বলা হয়। আর হাদিসে তাকরীরি মানে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সাহাবায়ে কেরামরা করেছেন বা আল্লাহ নবী দেখেছেন, নিষেধ করেননি, আদেশ করেননি, নিষেধ করেননি, আদেশ করেননি, মানে সাহাবায়ে কেরামরা করেছেন, আল্লাহ নবী ওর উপর সমর্থন করেছে, মানে চুপ ছিলেন। এটা হলো হাদিসে তাকরীরি। অর্থাৎ তিন প্রকারের হাদিস আছে, একটা হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরীরি। তে আল্লাহ নবী নূরে জবান দিয়ে বললেন। আমরা অনেক বক্তারা বলে, তাদেরকে আমি ভুল ধরবো না, যে আল্লাহ নবী সোনার জবানে বলেছে। আপনি বলুন তো, আমার আপনার নবীর সাথে কি সোনার তুলনা করা যাবে? বর্তমানে এখন সোনার দামও লাগছে প্রায় 20 কাছাকাছি, আপ ডাউন চলছে। আর আমার নবী পাক জানার জন্য তামাম কুল ও কায়নাত, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। জানাকে না সৃষ্টি করলে
আল্লাহ পাক আমার আপনার মতো গোলাম তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর জবান যে নূরের জবান হবে, কিন্তু সোনার জবান হবে না। সোনা তো শেয়ার বাজারে ওঠানামা হয়, বেচা কেনা হয়, কিন্তু আমার নবীকে বেচা কেনা করা যাবে না। নবীকে সোনার সঙ্গে তুলনা করা যায়, নূরের জবান বলতে পারে। ও আমার ভাই জানে না, বাবা জানে না, আল্লাহ নবী পাক জবানে বললেন, নূরে জবানে বললেন, বাবা সাবিরা জিহা, যে জায়গায় আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমার হাদিসের আলোচনা করা হবে, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। আর একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা কোথায় বসে আছি বাবাজি? জান্নাতের বাগানে। এখানে যতক্ষণ বসবে, যতক্ষণ শুনবে, আল্লাহর রহমত তত নাজিল হবে। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ নবী পরের হাদিস পাকে বললেন, মা মিন বাইতি ওয়া মিনবারি ও রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, সাবিরা, ও বাবা সাবিরা, শুনে কে দাও বাবা, জেনে কে দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার কোণে ঘর থেকে নিয়ে মদিনার মসজিদে নববী মিম্বার পর্যন্ত যে ফাঁকা জায়গা রয়েছে, যে ফাঁকা জায়গাটা রয়েছে, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। যে সমস্ত হাজী সাহেবেরা আপনারা হজে গিয়েছেন, দেখবেন রাসূলের হুজরা মোবারক থেকে নিয়ে মদিনার মসজিদে মেম্বার যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা হলো জান্নাতের বাগান, জান্নাতের টুকরা বলা হয়েছে। ও আমার সামাই কেরামেরা, বাবারা, বাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়া আমার কোটি কোটি উম্মাত উম্মাতানিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তারা যদি ওই জায়গায় বসে থাকে, হাকিকাতে তারা জানো আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে তারা বসে থাকলো। শুধু তাই নয়, যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাক বলে বান্দার জিন্দেগি থেকে, বান্দার আমলনামা থেকে আল্লাহ বাড়িয়ে দেবেন, বান্দার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসবেন আল্লাহর রহমত তত নাজিল হবে, আর আমার আপনার নামাজ থেকে কি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমার ভাই ও বাবাজিরা, আমরা এমন একটা জায়গায় বসেছি, আমি আমার মূল পর্বে আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকে আমার আপনার নবীকে বলছে, আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী কে বললেন, আমার হাবিবে প্যারা, ও আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এ আমার হাবিব, আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদা, গাওয়াক হিসাবে, সাক্ষী হিসাবে। আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি হাবিব। হাদিসের এই কোরআনের আয়াতের তাফসীরের ভিতরে যারা হাদিস তাফসীর করেন, মুফাসসির যাদেরকে বলা হয়, হাদিস যারা তাফসীর করেন কোরআন, তাদেরকে মুফাসসির বলা হয়। তারা ব্যাখ্যা করেছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মানে আমার আপনার নবীকে আল্লাহ পাক গাওয়া হিসাবে, সাক্ষী হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কেন? আমার হাবিবে প্যারা, ও আমার নবী, আমি আল্লাহ পাক আপনাকে গাওয়াক হিসাবে পাঠালাম। কেন না আপনি সাক্ষী থাকবেন, আপনি গাওয়া দেবেন। আমি আল্লাহ পাক 7টা জাহান্নামকে সৃষ্টি করেছি, 8টা জান্নাতকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক
দুনিয়ার কোন নবীকে, দুনিয়ার কোন রাসূলকে আমি আল্লাহ আমার জান্নাতকে দেখাইনি, আমি আল্লাহ জাহান্নামকে দেখাইনি। আমার লাহ কালাম, লাহ কলমকে আমি আল্লাহ কোন নবীকে, কোন পয়গম্বরকে, কোন আম্বিয়াকে আমি আল্লাহ দেখাইনি। একমাত্র আমি আল্লাহ পাক হাবিবে প্যারা আমি আল্লাহ পাকে দেখিয়েছি। জোরে বলে কেন? আমার তামাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা আপনারা সকলে জানেন। এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে পাঠাবার পরে আল্লাহ পাক কোন নবীকে আজ পর্যন্ত জান্নাত, জাহান্নাম, লৌহ কালাম, আরশ, আসমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ঘোরান নেই। একমাত্র আমার আপনার নবীকে, যে নবীর ভালোবাসা আপনারা বসেছেন, যে নবীর ভালোবাসা এই এলাকার মানুষ, কমিটির সাহেবান সহযোগিতা প্রাণপণে অক্লান্ত পরিশ্রমে এই জালসা কায়েম করেছেন, সেই নবীকে আল্লাহ পাক, একমাত্র নবীকে, আমার আপনার হাবিবকে আল্লাহ পাক তামাম পৃথিবী কেন জান্নাত, জান্নাত সমস্ত গুলোকে আল্লাহ ঘুরিয়ে দেখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিচ্ছে, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মানে আমার আপনার নবীকে মেরাজের রাতে, দুটো হাদিস ভাই, আল্লাহ নবী নিজের ঘরে শুয়ে আছে, আর একটা রিওয়ায়াতে সে উম্মে হানির ঘরে, আল্লাহ উম্মে হানি তানা ঘরে শুয়ে আছে। হঠাৎ করে ছাদটা ফেটে গেল, জিবরাইল আমিন প্রবেশ করলেন, আমার রাসূলকে নিয়ে চলে গেলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, সিদরাতুল মুনতাহা শেষ আল্লাহর দিদার নিয়ে চলে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ হাবিবে প্যারা, ও নবী, আমি আল্লাহ পাক, আমি তামাম নবীকে আমি আল্লাহ কোনদিন ঘোরাইনি। একমাত্র হাবিবে প্যারা আমি আল্লাহ পাক আমার কাছে আপনাকে ডেকেছি। আমি আল্লাহ আপনাকে জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। হাবিব, আপনি গোটা উম্মতের কাছে চলে যাবেন, গোটা উম্মতের জন্য আপনি সাক্ষী হয়ে যাবেন, শাহিদা বাবা না গাওয়া দেনেওয়ালা হয়ে যাবেন। মানে হাবিব, গোটা দুনিয়ার মানুষেরা তারা জান্নাত দেখিনি, জাহান্নামও দেখিনি, কিন্তু আমি আল্লাহ পাক আমাকে ইবাদত করে, আমাকে উপাসনা করে, নামাজ, তাসবিহ, তাহলিল, যাকাত, দান, খায়রাত করে। হাবিবে প্যারা, ও আমার নবী, তাদের কি ব্যাপারে আপনি সাক্ষী থাকবেন, গাওয়া হয়ে যাবেন। আমি আল্লাহ পাক তাদের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কেন? তারা প্রচন্ড মাঘ মাসের শীতে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে পানি দিয়ে উজু বানিয়েছে, নামাজ আদায় করেছে, দান, সাদকা, ফিতরা, হজ, যাকাত, সমাজে জলসা, জুলুস, মাহফিল তারা দিয়েছে। তাদেরকে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম জান্নাত দেব, কিন্তু তারা তো জানে না, তারা তো দেখেনি। একমাত্র আপনি দেখেছেন, এই ব্যাপারে আপনি সাক্ষী থাকবেন যে আপনি তাদেরকে জানিয়ে দেন। ও আমার ভাই, জানে না আল্লাহ পাক 8টা জান্নাতকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল মাওয়া, কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল খুলদ, কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুন নাঈম। সবচেয়ে উচ্চ আলা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউসের মাকাম। ও ভাই,
ভাইজানেরা, আল্লাহ পাক একটা নয় দুইটা নয় 8-8টা জান্নাত তৈরি করলেন। আল্লাহ কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল মাওয়া, কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল মানে নাঈম, কোন জান্নাতে জান্নাতুল খুলদ। সবচেয়ে জান্নাত হলো আলা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমাদের সকলের আশা আল্লাহ পাক ময়দানে মাশরে হিসাব হয়ে যাওয়া পরে আল্লাহ আমাদেরকে যেন আপনি জান্নাতে জান্নাতুল ফেরদাউসে মাকামের মেহমান হওয়া থেকে যেন আপনি আমাদেরকে মাহরুম করবেন না। আমাদের কাদের অন্তর চায় না, দিল চায় না যে জান্নাতে ফেরদাউস উচ্চ মাকাম আলা কোয়ালিটি জান্নাত কে যদি আমি আপনাদের সামনে বক্তৃতা করি ঘন্টা কি ঘন্টা চলে যাবে। জানলা না জন্য আমার দুনিয়ার কোন চোখ এমন নেই, দুনিয়ার কোন এমন বিবেক মেমোরি বা বিবেক বুদ্ধি নেই, দিমাগ নেই, সেগুলো অনুভব করতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট করে বুঝে যান। দুনিয়া এমন কোন জিনিস নেই যা আছে দুনিয়াতে সেটা কিন্তু জান্নাতে থাকবে না। তার জান্নাতের কদর কমে যাবে। কি বললাম? আল্লাহ পাক দুনিয়াতে রেখেছে জান্নাতে কোনটা যেটা আমাদের জ্ঞানের বাইরে, আমাদের আকলের বাইরে, আমাদের বিবেকের বাইরে, আমাদের আয়ত্তের বাইরে, আমাদের হাতের বাইরে, সেটা হবে জান্নাত। কারা জান্নাত পাবে? যারা দুনিয়াতে আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা কাজ করবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, হজ যাকাত দেবে, হালাল হারাম গুলো তামিজ করে চলবে, হক ও নাহক বাতিল মানে তাফরিক করে চলবে, তারাই আল্লাহ জান্নাত পাবে। নচেত জান্নাত পাওয়ার পুরো জায়গা নেই। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোন জান্নাতে নাম দিলেন, জান্নাতে আলা করলেন হাবিবে প্যারা। আপনি গোটা উম্মাতিকে বলে দেন তারা যদি আমি আল্লাহর কথা মানে, আল্লাহর কোরআনের কথা মানে, আমি নবী হাদিসের কথা যদি মানে, হাবিবে প্যারা আপনি সাক্ষী থাকে আমি আল্লাহ পাক ময়দানে মাশরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। এই জন্য আপনি তাদের গাওয়া হয়ে যান। এই জন্য শাহিদ মানে বাবানা গাওয়া সাক্ষী দেনেওয়ালা। দুনিয়া তো কোনো মানুষ জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, আপনাকে দেখানো হয়েছে। আপনি বলবেন, আপনার উম্মতেরা আমার বান্দারা তারা বিশ্বাস করবে, করে তারা ভালো পথে চলবে, জান্নাত পাবে। হাবিবে প্যারা ও আমার নবী শাহিদা ওয়া মুবাশশিরা, পরে আবার এসে মুবাশশিরা বাবানা সুসংবাদদাতা। ওদিকে শাহিদ মানে গাওয়া দেনেওয়ালা সাক্ষী, আর একটা হচ্ছে মুবাশশিরা মানে সুসংবাদদাতা, মানে আপনি সংবাদ দেবেন যারা জান্নাতের কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত করবে, হজ যাকাত দেবে, তাদের জন্য জান্নাত সুসংবাদ আপনি দিয়ে দেন। তারা যদি এইভাবে চলতে পারে, মুবাশশিরা বাশশারা ইউবাশশিরু তাবশীরান বা মানা খুশখবরি, খুশ খবর দেওয়া। হাবিবে প্যারা ও আমার নবী জানিয়ে দেন আমি আল্লাহ পাক তারা যদি দুনিয়ার ইবাদত আমাকে করতে পারে, দুনিয়ার সংসারকে বজায় রেখে, বিবি বাচ্চাকে বজায় রেখে, ব্যবসা বাণিজ্যকে বজায় রেখে, কাজ কামগুলো বজায় রেখে আমি আল্লাহর জন্য সিজদা দেয়, আমি আল্লাহর জন্য নামাজ আদায় করে, আমি আল্লাহর জন্য খুশি হয়ে যায়, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত অত মুখের কথা নয়। জান্নাত পেতে গেলে দুনিয়া ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ বলেননি যে বান্দা তুমি তোমার বিবি বাচ্চা ছেড়ে, সংসার ছেড়ে তুমি জঙ্গলে চলে যাও। দুনিয়াদারি করতে হবে, দুনিয়ার সঙ্গে আখিরাত কাজ করতে হবে। দুনিয়াকে নিয়ে আখিরাতের কাজ, আখিরাতকে বাদ দিয়ে আপনি দুনিয়া করতে পারবেন না, দুনিয়াও বাদ দিয়ে আখিরাত করা যাওয়া যাবে না, সম্ভব নয়। আমরা রক্তে বংশে গড়া,
আমাদের সংসার, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, কাজকর্ম আর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব রয়েছে, সবগুলো বজায় রেখে আল্লাহ পাকের কাজ যদি করতে পারি, আল্লাহ অবশ্যই বেশক তিনি আমাদেরকে জান্নাত দেবেন। জোরে বলুন না ইনশাআল্লাহ। শাহি ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, পরের আয়াত আল্লাহ বলে ওয়া নাযীরা মানে ডরানে ওয়ালা বনে যায়। এ হাবিবে প্যারা, আপনি তাদেরকে চলে যান, তাদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে হুঁশিয়ারি করে দেন, তাদেরকে তাম্বি করে দেন, তাদেরকে সতর্কবাণী করে দেন। কেন না আমি আল্লাহ পাক 7টা জাহান্নামকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কটা জাহান্নাম? 8টা জান্নাত আর 7টা জাহান্নাম। আল্লাহ পাক কোন জাহান্নামের নাম দিলেন লাযা, কোন জাহান্নামের নামে সাকার, কোন জাহান্নামের নামে জাহিম, এরকম করে করে 7টা জাহান্নামের নাম। এ হাবিবে প্যারা, ও আমার নবী, আমি আল্লাহ পাক কোন জাহান্নামের নাম দিলে লাযা, সাকার, হুতামা, জাহিম। এই জাহান্নাম একটা একটা জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা হবে, বড় কঠিন জায়গা হবে, বড় ভয়ঙ্কর জায়গা হবে। হাবিবে প্যারা, আমার বান্দা বান্দিরা তারা জাহান্নাম সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব তাদের জন্য সহ্য করা সম্ভব হবে না। আপনি তাদের জন্য ডরানে ওয়ালা বনে যান। কেন আমি আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করি, হাবিব আপনি ভুলেছেন? জাহান্নামকে আপনাকে দেখানো হয়েছে, দুনিয়ার কোন মানুষ জাহান্নাম দেখতে পারেনি। আপনি দেখেছেন জাহান্নামের ভয়াবহ কত, জাহান্নামের ভয়াবহ কত আপনি দেখেছেন হাবিব। আপনি ওয়া নাযীরা, আপনি তাদেরকে হুঁশিয়ারি করেন, তাম্বি করেন, সতর্ক করেন, তারা জাহান্নামের কাজ না করে। আমার হাবিবে প্যারা, তারা যদি করে তাদের ব্যাপারে আপনি বলে দেন জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় আযাবের জায়গা, বড় কঠিন জায়গা হবে, বড় কষ্টের জায়গা হবে। হাবিবে প্যারা, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন জাহান্নামের পথ তারা অবলম্বন না করে। তাদের ব্যাপারে আপনি কি হয়ে যান? হুঁশিয়ারি, তাদের উম্মতের জন্য আপনি হুঁশিয়ারি করে দেন, বাবা আমার উম্মতেরা তোমরা ওই কাজ করতে পারবে না, ওই কাজ জাহান্নামের কাজ করতে পারবে না। আমি রাসূল পাক, আমাকে আল্লাহ পাক নাজির করে পাঠিয়েছে। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাওয়ারফুল করে পাঠান। তা যে আমরা আমাদের সমাজে, আমি আপনি বলুন, আজ তাম পৃথিবী ব্যতিব্যস্ত হয়ে গেছে। এসআইআর শুরু হয়ে গেছে, আমাদের ঘুম হারাম হয়ে, জিনা হারাম হয়ে গেছে। এনআরসি সিএ শুরু হয়ে গেছে, আমার আপনার জিনা হারাম হয়ে গেছে। অনেক মানুষ দেখছেন না মোবাইলে, নেটওয়ার্কে, আপনি মোবাইলে বলুন, খবর পত্রিকা দেখছেন না যে অনেক মানুষ কি করছে, এসআইআর মানে আতঙ্কে তারা আত্মহত্যা করছে। আমার মুসলমান ভাই অনেক জায়গায় আত্মহত্যা করেছে। এটা কি তাদের জন্য শোভনীয় হয়েছে? কি এসআইআর জন্য দুনিয়াতে একটু বেঁচে থাকবে বলে তাদেরকে সরকার এখন করেছে। এটা কি করেছে? আগে নির্বাচন হবে, আলোচনা হবে, তারপরে ফর্ম ফিল আপ হবে, ছানবিন হবে, তারপরে দেখা যাবে কি হবে না হবে। তার আগে অনেক আমার মুসলমান ভাইরা তারা আত্মহত্যা, অনেক হিন্দু ভাই, মতুয়া ভাই, খ্রিস্টান, জৈন, বাগদি তারা ভাই তো আত্মহত্যা করেছে। মানে মুসলমান ভাইও 2-4 জন আত্মহত্যা করেছে, খবরে পাওয়া যাচ্ছে। তা আপনি বলুন, আমাদের শরিয়াতে যদি কোনো মানুষ নিজে নিজে আত্মহত্যা করে, এটা পাপ না গুনাহ? পাপ তো নাকি সবের কাজ। যদি কেউ নিজের জুলুম, নিজেকে নিজে আত্মহত্যা করলো, মানে সে নিজে জুলুম করলো, তারপর আত্মাকে জুলুম করলো, এটা কবিরা গুনাহ। আল্লাহ চাইলে মাফ করতে পারে, আমরা জানি না। এসআইআর এর জন্য তারা যদি সমস্ত দুনিয়ার মানুষ যদি তারা আতঙ্কে মারা যায়, তা বান্দা তুমি দুনিয়াতে 200 বছর নয়, এখন যে হায়াত 60 থেকে 70 বছর, 40 বছর, 60 বছর আর পার হয় না, তার মধ্যে তো 40 বছর পার হয়ে গেছে। 20 বছর বাঁচবে তাও আত্মহত্যা করছে। আমার ভাই ও বাবাজিরা, আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধরে। সরকার আমাদের পক্ষে, বিজেপি আমাদের বিপক্ষে।
আমরা বিজেপিকে সমর্থন করি না। তাদের চিন্তা ভাবনা, তাদের মানে চিন্তা ধারণা চেতনা সম্পূর্ণ আমাদেরকে দাবানোর চেষ্টা করছে। কিন্তু রাজ্য সরকার আমাদের সঙ্গে আছে, আপনারা চিন্তা করবেন না, সঠিক যেটা হবে সেটা করবে। নসি আল্লাহ পাক তো আমাদেরকে রেখেছে, তিনি আমাদের যখন দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে টলাতে পারবেন না, বলেন না ইনশাআল্লাহ। কিন্তু দুনিয়াদারি করতে গেলে দুনিয়া সিস্টেম, আপনাকে কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে, তাই কি না? আল্লাহর প্রতি ভরসা করে চললে তো হবে না। আল্লাহ বলছে আমি আছি, এই না যে তুমি আধার কার্ড আই কার্ড না করে তুমি বাড়ি বসে থাকবে, এখানে শোভনীয় নয়। দুনিয়ার সঙ্গে দুনিয়াকে চলতে, দুনিয়ার রঙের সঙ্গে রং মিলে চলতে হবে। তকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। জাল আহমদ হুজুর কবলে এসে গেছে, তিনি আমার পর আসবেন। আমি যে কথা বলছিলাম, তিনি আত্মহত্যা করেছেন কেন? তার কোনো ডকুমেন্টস নেই, কাগজ নেই, বা আছে ভুল আছে, সেগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লাগবে। এই ভয়ে, এই মান সম্মানে, অভিমানে তিনি আত্মহত্যা করেছে। আপনি বলুন, তারা ভুল করেছে না ঠিক করেছে? ভুল করেছে। কেন? সমস্যা হলে সমাধানের জায়গা রয়েছে, এই নয়। তাহলে আজকের আল্লাহর কাজ আমি আপনি করছি, নামাজ পড়ি না, রোজা করি না, হজ যাকাত তাসবিহ তাহলিল হালাল হারাম বুঝে চলি না, কবরের ভয় আমি আপনি করি না। কবরের জন্য আমি কবার জান দিয়েছি, কবরের জন্য আমি কত রাত কেঁদেছি, জাহান্নামের আগুনে বাঁচার জন্য কত রাত আমি নামাজ পড়েছি। ভাইয়ের হক, বোনের হক, পরিবারের হক, আত্মীয়র হক, গ্রামবাসীর হক আদায় না করে, করতে না পেরে আমি কতটা করেছি, এটাই কোনো আমার ভয় নেই। আর আমি দুনিয়াতে বাঁচবো 20 বছর 30 বছর, তার জন্য সরকার একটা নিয়ম করেছে, এর জন্য আমি আত্মহত্যা করলাম। এরা আমার ভাই ভুল করেছে, যারা করেছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, ক্ষমা চাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে। আর এরকম কাজ যেন আমার কোনো মুসলমান ভাই যেন আর দ্বিতীয়বার না করে। কেন? মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ পাক কবিরা গুনাহ কিন্তু মাফ করেন, ওটা আল্লাহর প্রতি ছেড়ে দিতে হবে। কোন মানুষ যদি বিষ খেয়ে মারা যায়, গোলা দড়িতে মারা যায়, আত্মহত্যা করে, কোন মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না। আল্লাহর প্রতি ছেড়ে, আল্লাহ যদি চায় তিনি মাফ করতে পারেন। আমি যে কথা বলছিলাম, তা আল্লাহ পাক সাতটা তিনি জাহান্নাম সৃষ্টি করলেন। জাহান্নামে আমার কোন বান্দা যেন জানায়, জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠিন সাক জায়গা। হাবিব, আপনি তাদের জন্য ডারানেওয়ালা হয়ে যান, হুঁশিয়ারিওয়ালা হয়ে যান, আপনি তাদেরকে সতর্ক বাণী করে দেন, নাযীরা। এই জন্য হাবিবকে বলা হয়েছে। আমার হাবিবের প্যারা, ও আমার নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা জানো আমি আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ ঈমান এনে, আমার রাসূলের ঈমান এনে, আল্লাহ ঈমান আনার পরে, রাসূলের ঈমান আনার পরে রোজা, নামাজ, হজ, যাকাত, তাসবিহ ও তেলাওয়াত তারা করে। তারা জানো জিকির আজকার করে, হালাল হারাম তামিজ করে চলে, আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তারা কিন্তু আমি আল্লাহর জান্নাত পাবে। এইগুলো যদি না করে, তারা কিন্তু জাহান্নামে চলে যাবে। হাবিব, তাদের জন্য আপনি ডারানেওয়ালা, তাদেরকে সতর্ক করে দেন, তারা যেন এই কাজ না করে। ও আমার ভাইয়েরা, ও আমার নওজোয়ান যুবকেরা, কোন নবীর ভালোবাসায় আমরা বাবা বসেছি এখানে, যে নবী পাক আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন, কাঁদছেন এবং কাঁদবেন কিয়ামত পর্যন্ত। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারে এখনো পর্যন্ত তিনি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে, ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত, উম্মতির উপায় কি হবে? এখনো কাঁদছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন অনেক দল বেরিয়েছে, মতও বেরিয়েছে, মোবাইল দেখেন না, যে নবী পাককে হায়াতুন নবী বলা যাবে না, নবী পাক মারা গেছে, নবীকে বলা যাবে মৃত নবী। নবী পাককে মাটি মিশে খেয়ে আমাদের মতো খেয়ে ফেলেছে, বলেন না নাউযুবিল্লাহ।
হাদিস পাকে নবী সাক্ষী দেন, আল্লাহ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। আমি আল্লাহ নবী হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতটা যেমন তোমাদের জন্য ভালো, ও মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা তোমাদের জন্য ভালো। তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মতেরা তোমাদের দৈনন্দিন আমলগুলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমলনামাগুলো আমার আল্লাহ পাকের ফেরেশতা কি জিবরাইল আমি রাসূলের দরবারে রাসূলুল্লাহ রওজাতে প্রতিদিন আমলটা আমি রাসূলের কাছে পৌঁছানো হয়। জোরে বলে। আর তুমি বেটা বলো যে নবী মারা গেছে, হায়াতুন নবী বলা যাবে না। সুনানে বাজারের ভিতরে হাদিস অনেক এসেছে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, যে আমি রাসূল আমার হায়াতে যেমন তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকাল তোমাদের জন্য ভালো। তুরাদু আলাইয়া আমালুকুম, আর আমার উম্মতের কোটি 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 উম্মাতের দৈনন্দিন আমলটা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই দৈনন্দিন আমলটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা জিবরাইল আমার কাছে পৌঁছায়। ও আমার উম্মাতানিরা তুরাদু আলাইয়া আমালুকুম, আমার কোটি 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 উম্মাতির আমলনামাগুলো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কি করেন, প্রতি আমলটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজাতে পৌঁছানো হয়। যদি আমি দেখি আমার উম্মাতের আমলটা ভালো হয়, হামিদুল্লাহ, আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলে হামিদুল্লাহ। যদি আমার উম্মতের আমলনামা যদি ভালো হয় আমি দেখি, তাহলে আমি শুকরিয়া, আমি আমার রওজাত হাত থেকে নিয়ে আমি হামিদুল্লাহ আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য শুকরিয়া আদায় করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বেটা কি করে বলো নবী মারা গেছে? হাদিসগুলো পড়ো, ওই বাংলা কিতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না। কোন হুজুর বাংলা, যে কোন হুজুর বাংলা লিখে দিল, হুজুর হায়াতুন নবী বলা যাবে না, জিন্দা নবী বলা যাবে না, নবী নূরের তৈরি বলা যাবে না, নবীর প্রতি সালাম ও কিয়াম পড়া যাবে না, এমনও দলও বেরিয়েছে। আমরা বলি না যে কিয়াম পড়া ফরজ, এ বেরেন আমাদের এখন খারাপ হয়নি। আমাদের ওলামাদের, আমাদের পীর সাহেব পীর মাশায়েখদের এখন বেরেন খারাপ হয়ে যায়নি যে কিয়ামকে তারা ফরজ বলে, ওয়াজিব বলবে, সুন্নাত বলবে, কিন্তু কিয়ামকে তো বেদাত বলা যাবে না। বলা যাবে? হারাম বলা যাবে? বলা যাবে। হাদিস আমরা পড়ি, বেটা তোমরা পড়ছো, আমরা পড়েছি। হাদিস আমরা পড়ছি, তোমরা পড়ছো, মন গড়া ব্যাখ্যা দিলে হবে না। তা আল্লাহ নবী বললেন যে আমার উম্মতের আমলনামা যদি ভালো হয়, হামিদুল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। হাবিবে প্যারা আল্লাহ নবী বললেন উম্মতেরা আমার উম্মতের আমলনামা যদি খারাপ হয়, ফাস্তাগফিরুল্লাহ লাহুম, আমি আল্লাহ দরবারে, আমি বিশ্ব নবী আল্লাহ দরবারে ইস্তেগফার করতে শুরু করে দেব। যদি আমলনামা খারাপ হয় কি করব? আমি আল্লাহর দরবারে ইস্তেগফার, ক্ষমা চাইবো, আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও, উম্মতকে তুমি maaf করে দাও। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, নবী মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি নবী কবে হয়েছে? মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি নবী কবে হয়েছে? কুনতু নবিয়্যা ওয়া আনা আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ নবী জবাবে বললেন, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত ছিল, তার আগে থেকে আমি নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসগুলো বুঝতে পারছেন? পরে বললেন কুনতু নবিয়্যা ওয়া আনা আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং বডির সঙ্গে যখন মিলিত ছিল, তার আগে থেকেও আমি নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে। আখি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়সটা কত?
হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়সটা কত? আল্লাহ নবী আখি জিবরাইলকে তিনি বললেন, জিবরাইল তোমার বয়সটা কত তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার বয়স সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমার বয়স সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু একটা কথা মনে পড়ে যায়, আমি জিবরাইল আকাশে একটা নক্ষত্র দেখতে পাই, ওই নক্ষত্রটা ৭০,০০০ বছর পরে ওঠে, আবার ৭০,০০০ বছর ডুবে যায়। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আখি জিবরাইল ভাই, ও আখি জিবরাইল তোমার বয়সটা কত? আল্লাহ নবী জিবরাইলকে বললেন, আর জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বয়সটা কত? তা কি জিবরাইলের কথা আল্লাহ নবী বলে, জিবরাইল বয়স কত? জিবরাইল বলছে, ইয়া রাসূল আমার বয়স কোনো ধারণা নেই, আমি তো নূরের তৈরি, কিন্তু আমি একটা আকাশে একটা নক্ষত্র তারা দেখেছিলাম, ওই তারাটা ৭০,০০০ বছর পরে একবার উদিত হয়, আর ৭০,০০০ বছর পরে আবার অস্ত যায়। এই তারাটা, এই নক্ষত্রের আলোটা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন, আরো জোরে বলে। জিবরাইলের বয়স কত বুঝতে পারছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমার বয়সে ধারণা নেই, কিন্তু না না না, আমার একটা ধারণা আছে, আকাশে একটা নক্ষত্র, একটা তারা, একটা আলো দেখি, ৭০,০০০ বছর পরে উদিত হয়, আবার ৭০,০০০ বছর পরে অস্ত যায়। আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আপনি বলেন আমার বয়সটা তাহলে কত হবে? আকি জিবরাইল, তুমি তো জানতে চেয়েছিলে আমার বয়সটা কত, তুমি কি শুনবে? না না, আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আপনার বয়স সম্পর্কে জানতে চাই। যেমন নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবী কবে হয়েছেন? কোন ওখানে উত্তর দিয়েছিল যে আমি নবী তখন হয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল, তার আগে থেকে আল্লাহ আমাকে নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আর এখানে নবীর বয়স জিজ্ঞাসা করা হলো। আমাদের নবী আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, দেখেন আমাদের নবীকে সর্বশেষ পাঠানো হয়েছে, কিন্তু আমার নবীকে সবার আগে সৃষ্টি করা হয়েছিল। বাবার আকীদা ঠিক করে না, আমরা সিলসিলা মুজাদ্দিদ জামানের সিলসিলা মেনে চলি। বসিরহাটে আল্লামা হুজুরকে মানি, চেনেন তো নাকি? বসিরহাট আল্লামা হুজুরকে জানেন? জানাকে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা বলতেন, নাম ধরে বলতেন না, বড় মাওলানা লাকাব দিয়েছিলেন। আমি সেই মাদ্রাসার ছাত্র, 12 বছর পড়াশোনা করেছি, হাদিস নিয়ে গবেষণা করেছি, তাফসীর নিয়ে গবেষণা করেছি। আমার সামনে যদি আমার আকীদার লোক যদি খারাপ, মানে বেআকিদা যারা, তারা যদি আমার সামনে বলে, আমি আপনি চুপ থাকা মানুষ নয়। হয়তো আমরা এখন ছোট, বেশি আমরা বড় এলেম আল্লাহ আমাদের দেয় না, আমরা খানিকে আমরা ছোট এলেমের দুনিয়াতে আছি, সামান্য জ্ঞানে আমরা বসবাস করি। আল্লাহ পাক বেশি জ্ঞান আমাকে দেননি, আমি সর্বশ্রেষ্ঠ কনিষ্ঠ, কিন্তু আমার নবীর নামে আপনি বলবেন, পীর সাহেবের নামে বলবেন, এটা আমি ছেড়ে কথা বলবো। আমার ভাই ও বাবুজিরা, সেই বসিরহাটে আল্লামা হুজুরকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জানাকে প্রধান খলিফা নির্বাচন করেছিলেন। তিনি হলেন বসিরহাটের রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমবাগান বন্ধ করে শুয়ে আছেন তাম বাংলার মানুষ। বসিরহাটে আল্লামা হুজুর যখন বলতে বলতে বেড়ে যায়, তিনি ফুরফুরা জমিনে যা গেলেন, আদব দেখেন, তিনি অত বড়। আমি আটটা বলি, দমদম চেনেন তো? দমদম মাদ্রাসা চেনেন? তায়ের সাহেবের মাদ্রাসা, তৎকালীন শাইখুল হাদিস চেনেন, তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের আকীদার মানুষ, বড় আলেম ছিলেন। তার চৈতে একটা বাদ হয়েছিল, ফুরফুরা ভার্সেস তাবলীগ। কি বললাম? ফুরফুরা একদিকে থাকবে আলেম ওলামা নিয়ে
তাবলীগ আলেম ওলামা নিয়ে একদিকে থাকবে, বাহাস হবে, মোকালামা হবে, মুনাজারা হবে। তো এই দিকে আমাদের ফুরফুরা শরীফ থেকে বড় হুজুর, পীর দাদা হুজুর, বড় হুজুর এবং বসিরহাটে আল্লামা হুজুর আছে, বাহাস শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ লোক, ওই চৈতা যে লোক হয়েছিল আজও কোনো বাহাজে এত লোক হতে পারে। তা চৈতার বাহাজে মাওলানা তাহের সাহেব তিনি বলেছিলেন, বাহাজ আর করা যাবে না, বন্ধ রাখো। আমি দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসেছি, হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করেছি। যদি হাদিস আমি পড়িয়েছি আর পড়াচ্ছি ছাত্রদেরকে। আমি এখন রুহুল আমিনের কাছে শিশু, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মাইক ধরে বললেন, আজ লক্ষ জনতা শুনে রাখো, লক্ষ জনতা শুনে রাখো, তামাম বাংলা যদি বড় বড় আলেমদের এলেমটা যদি এক পাল্লা রাখা যায়, আর বসিরহাটে রুহুল আমিনের এলেমটা যদি এক পাল্লা রাখা যায়, রুহুল আমিনের পাল্লাটা ভারী হয়ে যাবে, জোরে বলুন। আর জোরে বলে, আমরা সেই আকীদার মানুষ, সিলসিলা হক ফুরফুরা শরীফের মানুষ। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে দরুদ ছিলেন, মাটির দরুদ আপনারা দেখে, আমরা দেখিনি, আমরা শুনেছি বা পড়েছি। ওখানে বসে তানার মুরিদ মুতাকিনদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে বসিরহাটের আল্লামা হুজুর তিনি বসিরহাট থেকে যাচ্ছেন কোথায়? ফুরফুরা দরবার শরীফ পীরের কাছে যাচ্ছেন। তিনি আদব দেখেন, অত বড় আলেম হয়ে কি দেখে আপনারা, তিনি শিয়া খেলা এসছেন, জুতোটা খুলে নিয়ে বগল দাবা করে নিলেন। বগল দাবা নিয়ে খালি পায়ে হেঁটে 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 ফুরফুরা জমিনে তিনি প্রবেশ করলেন। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ মুরিদ মুতাকিন জিজ্ঞাসা করে, হুজুর আপনি জুতো কেন পরেন না? খালি পায়ে বালি, ইট পাথর রয়েছে, আপনার পা ঠোলা পড়ে যাবে। বলছে, বাবা দেখো, আমি রুহুল আমিন শিশু, আমি মুরিদ, আমি আমার হুজুরের কাছে যাচ্ছি, পীরের কাছে যাচ্ছি। এই শিয়া খেলা আমার পীর হেঁটেছে, পা কদম দিয়েছে, আমি রুহুল আমিন জুতো পায়ে যাব, আর আমার পীরের কদমের সঙ্গে আমার কদম মিলে যাবে, বিয়াদবি হয়ে যাবে বাবা। ওই জন্য আমি রুহুল আমিন জুতো না পরে খালি পায়ে ফুরফুরা শরীফে যাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদাব বা ইলম হোনা চাই। আমাদের শিক্ষক বলে, বাবা জ্ঞান পরে অর্জন করবে, আগে আদবের লিস্ট আমাদের করে দিতে, লম্বা লিস্ট। আদব শেখো, তারপরে ইলম আসবে তোমাদের। বড়দের সঙ্গে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে ইজ্জত করতে হয়, ছোটদের কিভাবে স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়। সমাজের শিক্ষক, গরিব ধনী মিসকিন অসহায়, গরিব কালো ফর্সা লম্বা ছোট, কিভাবে তোমরা সম্মান করতে হয়, আগে এগুলো শিখে নাও, তারপরে ইলমটাকে মগজে রাখো। তা বসিরহাটের আল্লামা হুজুর তিনি কি করছেন? তিনি চলে গেলেন ফুরফুরা শরীফ দরবার শরীফে। দাদা হুজুর পীর রহমাতুল্লাহি আলাইহি তিনি বসিরহাট হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন, জোরে বলেন। দেখেন মুরিদকে দেখে পীর দাঁড়িয়ে যাচ্ছে, বাবা শিক্ষককে দেখে তো ছাত্র দাঁড়াবার কথা। সাধারণ লজিক কি বলে, সামাজিক জ্ঞান কি বলে, যে শিক্ষক দেখে ছাত্র দাঁড়িয়ে যাওয়ার কথা, কিন্তু কি হচ্ছে কানে, ছাত্রকে দেখে শিক্ষক দাঁড়িয়ে গেলেন, বুজুর্গ পীর দাঁড়িয়ে গেলেন। মুরিদকে দেখে বসিরহাটের আল্লামা তিনি একটু সংকোচ বোধ করলেন, যে আমি ছোট মনে করলেন, যে আমি আসলাম, আমার পীর আমাকে দেখে দাঁড়িয়ে গেল, নিজেকে ছোট মনে করলেন। সমস্ত মুরিদ মুতাকিন তারাও হতবাক হয়ে গেল, কি ব্যাপার, রুহুল আমিন আসলো, আর দাদা হুজুর পীরকে যিনি হলেন 52 জেলার পীর, তিনি দাঁড়িয়ে গেলেন। নিশ্চয়ের ভেতরে কোনো রহস্য হয়েছে, হুজুর যদি একটু খুলে বলেন। বসিরহাটের আল্লামা বলছেন, হুজুর আপনি আমার দিকে দাঁড়িয়ে গেলেন, আমি রুহুল আমিন, আমার বড় লজ্জা হয়, লজ্জা লাগে, হুজুর আপনি দাঁড়াবেন না, বিয়াদবি ক্ষমা করেন, আমি রুহুল আমিন বড় ছোট, আপনার মুরিদ, আপনার সাগরেদ, হুজুর আপনি দাঁড়াবেন না। ও আমার ভাই জানেনা, মুরব্বিয়ানেরা, মুসাদুল জামান আমিনুল শরিয়া আলা হাযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বাবা বড় মাওলানা, আল্লাহ পাক
তোমার ভিতরে আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা। আল্লাহ পাক তোমার ভিতরে যে ইলম আল্লাহ দিয়েছেন, যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এই জ্ঞানটাকে সম্মান করার জন্য, ইলমের সম্মান করার জন্য আমি আবু বকর দাঁড়িয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা, তোমার ভিতরে ইলম আল্লাহ দিয়েছি, এই ইলমটাকে সম্মান করার জন্য আমি ফুরফুরা আবু বকর দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই ও বাবাজিরা, তুমি কিভাবে বলো যে আজকের আমার পীর ও মাশাইখ যারা আছে তারা যদি আমাদের ভুল হাদিস, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াসের উপর আমরা চলি, তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি আল্লাহর নবী হায়াতুন নবী, নবী আমাদের থেকে পর্দা নিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছেন, এই না তিনি মারা গেছেন। আল্লাহ কোরআন আল্লাহ হাদিস পাকে হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী বললেন, হাদিসে কুদসি তাকে বলা হয় আল্লাহর তরফ থেকে যে কথাটা হয়েছে, রাসূলের তরফ থেকে সেটা হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ পাক ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ পাক জমিনকে, ইন্না মানে নিশ্চয়, হারামা আল্লাহ হারাম করে দিয়েছেন, আলাল আরদি, আরদ মানে জমিনের উপরে, জমিনের জন্য, আন তাকুলা আজসাদাল আমবিয়া, আন তাকুলা খাওয়া, আজসাদাল আম্বিয়া জিসিমে জমা আজসাদ, নবীদের জমা হচ্ছে আম্বিয়া, মানে আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন, নবীদের জিসিম মোবারকে খাওয়া যে আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটি কে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম মোবারককে মাটির জন্য আল্লাহ হারাম করেছে খাওয়া। আর তুমি বেটা বলো নবী পাককে মাটি পোকা করে খেয়েছে, এটা তুমি কিভাবে বলো? হাদিস কি তোমার চোখে পড়েনি? তা আল্লাহ নবীকে বলা হয়েছে, আল্লাহ নবী আপনি নবী কবে হয়েছেন? কুনতু নবিয়্যা ওয়া আনা আদামু বাইনাল মাই ওয়াত তিন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আর এদিকে নবীকে প্রশ্ন করা, নবী আপনার বয়স কত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার বয়স সম্পর্কে বললাম, আমি জিবরাইল ওই আলোটা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 নয়, 2000 নয়, 72,000 বার দেখেছি। আল্লাহ পাকের নবী হযরত জিবরাইল উত্তরে বললেন, এ আখি জিবরাইল, বাবা ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, যে আলোটা তুমি দেখলে, যে আলোটা তুমি দেখলে একবার নয়, দুইবার নয়, 72,000 বার তুমি দেখেছো ভাই জিবরাইল। ওই আলোটাকে তুমি জানো? লা ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, ওই আলো সম্পর্কে আমি জিবরাইল জানি না। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, ওই আলো দুনিয়ার কোনো আলো নয়, আমি রাসূলুল্লাহর নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, ওই আলোটা আমি রাসূলের পাক আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জোরে বলে। তা আজকে আমার নবীকে আখেরি পয়গম্বর কেন বলা হয়? নবীকে আগে সৃষ্টি করা হয়েছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ কোরআনে কারীমকে বলা হয়েছে। নূর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরকে বোঝানো হয়েছে। তা আমরা মনে করি আজকের প্রধান যিনি আকর্ষণীয় জলসার এক্সাম্পল আমি আপনাদের দিয়ে বুঝতে পারবেন, যে আমার নবীকে আখেরি পয়গম্বরকে, নবীকে কেন শেষে পাঠানো হলো? নবী কিন্তু আগে তার নাম, তার तमाम कुल खान তাকে আগে সৃষ্টি করা হয়েছে, তাকে সবার শেষে পাঠানো এই জন্য হয়েছে। আজকের দেখবেন দুনিয়ার সিস্টেম জলসা, আপনারা আমাদের আজকের এই জলসা যিনি প্রধান আকর্ষণ, ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জামান তিনি এসেছেন, তার নাম কিন্তু সবার আগে। হাম্বিল যদি হয়, হাম্বিলে আগে থাকে,
এটাই স্বাভাবিক নাকি ভাই? হাম্বিলে নামা কি তার নাম আগে থাকবে, কিন্তু তিনি আগে উঠবেন না। কি বললাম বোঝেন ভালো করে পেরে নিন। প্রধান যিনি বক্তা হবেন, আকর্ষণ বক্তা যিনি হবেন, তার নাম কিন্তু হাম্বিলে আগে থাকবে, বাট তিনি কিন্তু আগে উঠবেন না। কেন? উঠলে কি হবে? সমাজটা কি হবে? বিচ্ছিন্ন হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আকর্ষণ বক্তা চলে গেলে ময়দান ফাঁকা। ওই আকর্ষণ বক্তার নাম থাকবে আগে, উঠবে সবার শেষে। কথা বলেন, উঠবে সবার শেষে। তা আল্লাহ নবীকে আগে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আর যদি আল্লাহ নবী আগে পাঠানো হতো, তাহলে আর কোন 18,000 পয়গম্বর, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাঠানোর প্রয়োজন হতো না। ওই জন্য আল্লাহ পাক আমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি আগে করেছেন, আগে পাঠিয়েছেন, আর সবার শেষে আমার আপনার নবী দুনিয়াতে এসেছেন। কেন? প্রধান বক্তা, আকর্ষণ বক্তাকে দুনিয়ার মেসাল অনুযায়ী আল্লাহ নবী সবার আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ পাক আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, আমি আগে আগে বেরিয়ে যাব, আগে চলে যাব। নবী দিবসে জলসা, নবীর আলোচনা শুরু হয়ে গেছে। আমি নবীর কদরটা, নবীর মর্যাদাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বাবা, কোরআন ও হাদিস থেকে। এবার একটু সিরাত বলবো আপনাদের সামনে, শুনবে তো নাকি? সিরাত নবীর ঘটনা শুনবে তো নাকি? সিরাত ইবনে হিশাম লিখছেন, আল্লাহ নবী তেনার আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, আম্মা জানের নাম ছিল হযরতে আমেনা। আমেনা। তা আল্লাহ নবীকে দুনিয়াতে আসার আগে আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি এবং কাবা শরীফের প্রেসিডেন্ট ছিলেন। আপনারা সকলেই জানেন, ঠান্ডা পানি আছে। তা আমি আব্দুল মুত্তালিব তার সন্তান ছিল কত? 16 জন। কজন বললাম? 16 জন। তার মধ্যে থেকে 10 জন হচ্ছে আপনার পুত্র সন্তান, আর 6 জন হচ্ছে আপনার কন্যা সন্তান। টোটাল কি হলো? 16 জন। এই 16 জনের মধ্যে থেকে সবচাইতে ছোট সন্তান হচ্ছে আব্দুল্লাহ, যিনি হবেন আমার আপনার নবী পাকের আব্বা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে আগে আসেন না বাবাজি, সামনে চলে আসেন, অনেকটা ফাঁকা আছে, আগে আসেন। পীর সাহেব ভাই আসবে, হুজুর আসবেন, আগে আসেন, চলে আসেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? তো বিদাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় নবী গর্বে। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় নবী গর্বে। মানুষের কাছে তুমি রহমের বান্দান, মানুষের কাছে তুমি রহমের বান্দান। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে পড়ে বাবা, নবীর শানে দরুদ পড়ে। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলমায় তুমি করো পৃথিবীর অন্দর, আলমায় তুমি করো পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই ও বাবা, যে কথা বলছিলাম, তা আল্লাহ নবী দাদুর হচ্ছে আল্লাহ নবীর ভাই 10 ভাই 6 বোন, সব চাইতে ছোট সন্তান হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব তখন তৎকালীন জামানায় মক্কার মানুষের ব্যবসাদার তিজারাত করত, মক্কা এবং মদিনা মানুষের চাষ করত, মক্কার মানুষের ব্যবসা করত। তা আব্দুল মুত্তালিব তিনি ব্যবসার জন্য মক্কা থেকে তিনি যাবেন শাম দেশে। যেতে যেতে রাত হয়ে গেছে, তিনি যাবেন শাম দেশে সিরিয়ায়। গিয়ে তিনি ভুল করে কি মদিনায় ঢুকে পড়লেন। ভুল করে কোথায় গেলেন? মদিনায় ঢুকে পড়লেন। সিরাত হিসামে লিখছেন, তা আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব কি করলেন? ঢুকে পড়লেন, দেখলেন মরুবালি থরথর, কোনো ঘর বাড়ি নেই। বললেন সন্তানরা আগে চলো। আল্লাহ নবীর করা চাচাকে নিয়ে আব্দুল মুত্তালিব ব্যবসার জন্য বেরিয়ে লক্ষ লক্ষ টাকা তৎকালীন জামানায় স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেলেন। গিয়ে মদিনার শহরে ঢুকে গেলেন। গিয়ে দেখছে সামনে একটা বড় বিল্ডিং ঘর আলিশান, একটা দারোয়ান গেটের ধারে দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বলছে, ভাই তোমার বাড়ির মালিক বাড়ি আছে? জি হ্যাঁ, বাড়ির মালিক এখন নামাজ পড়ছে। বলছে আমরা কি দেখা করতে হবে? পারবো? বলছে আপনি অপেক্ষা করেন, বাড়ির মালিক এখন নামাজ আদা করছে। আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরি যিনি হবেন আল্লাহ রাসূলের নানা জান, শুরু থেকে একটু বলি। তা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন, কথা হচ্ছে দারোয়ানের সঙ্গে। দারোয়ান বলে, হুজুর আপনাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি মক্কায়। বলে হুজুর আপনার নামটা যদি একটু বলতেন। বলছে আমার নাম আব্দুল মুত্তালিব। যেই বললেন দারোয়ান থরথর করে কাবা শুরু করলেন। বলে সেই কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুত্তালিব? বলে জি হ্যাঁ। তবে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি যে সেই কাবা শরীফ মুতাল্লি আব্দুল মুত্তালিব আমি জানতাম না, যদি জানতাম আপনাকে আগে ভেতরে যাওয়ার পারমিশন করে দিতাম। বল চলো ডেকে দাও, নামাজ হয়ে গেছে। আব্দুল ওয়াহাব জোহরি গিয়ে ডাকলেন, মালিক বাইরে আসো। সেই মক্কা থেকে আব্দুল মুত্তালিব এসে। কোন মুত্তালিব? বলে যে মুত্তালিব কাবা শরীফের প্রেসিডেন্ট, কাবা শরীফের মুতাওয়াল্লি। বলে কি ব্যাপার? যে আব্দুল মুত্তালিবকে দাওয়াত করে নিয়ে আসা যায় না, দাওয়াত করে আনা যায় না, সে আব্দুল মুত্তালিব আমার আঙ্গিনায়, আমার ঘরে, আমার আঙ্গিনায় এসে এটা তো নসিব ওয়ালা হওয়া দরকার। আব্দুল ওয়াহাব জোহরি বার হয়ে চলে আসলেন। সালাম বিনিময় হলো, মুআনাকা হয়ে গেল, কথোপকথন শুরু হলো। বলে হুজুর ভাই দোস্ত আপনি ঘরের ভিতরে চলে আসেন। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে নিয়ে আব্দুল ওয়াহাব জোহরি অর্থাৎ আল্লাহ নবী নানার ঘরে চলে গেলেন। সালাম হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে, দোস্ত তোমার সন্তান আদি কজন, বাচ্চা কাচ্চা কজন? আব্দুল ওয়াহাব জোহরিকে বলছে। বলে দোস্ত আল্লাহ পাক আমাকে দেবে না করে শেষ বয়সের দিকে আমাকে একটা সন্তান আল্লাহ দিয়েছেন। সে সন্তানটা কিন্তু ছেলের সন্তান নয়, পুত্র সন্তান নয়, সেটা হচ্ছে কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন। আমার মাকে আমি ছোট্ট অক্ষরে নাম রেখেছি মা আমেনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে মেয়ের প্রশংসা শুরু করছে বাপ। মা ছেলে যদি ভালো হয়, ছেলে যদি হুজুর হাফেজ সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব,
পীর সাহেব যদি হয়, চাকরিওয়ালা ব্যবসাওয়ালা ভালো ছাত্র শিক্ষক সন্তান যদি হয়, বাপের বুকটা 10 হাত হয়ে যায়। বাপ তখন সমাজে বলে বেড়া, আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার তমুক। বাপের অন্তরটা 10 হাত হয়ে যায়, বুকটা 10 হাত হয়ে যায়। আর ছেলে যদি খারাপ হয়, বাপের মাথাটা নিচু হয়ে যায়। ও আমার নওজোয়ান যুবকেরা এগিয়ে যায়। আল্লাহ নবী নানা জান হযরত আব্দুল্লাহ জৌহরী তিনি কি করলেন? তিনি বর্ণনা করেন, আব্দুল মুত্তালিব শুনে নাও, আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। আমি তার ছোট্ট করে নাম রেখেছি হযরতে আমেনা। আমার আমেনার মতো আল্লাহ পাক আমার আমেনার এত গুণ আল্লাহ দিয়েছেন। এই মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে নগরে দ্বিতীয় আমেনা খুঁজে পাওয়া যাবে না। জুড়ে বলে, আমার মা আমেনাকে আল্লাহ এত গুণ, এত ইজ্জতওয়ালা করেছেন। এই মদিনা যদি আপনি ঘোরেন, আমার মা আমেনার মতো একটা আমেনা খুঁজে পাবেন। আমার আমেনার পুরুষ তো দূরের কথা, মহিলারা আজ পর্যন্ত চেহারা দেখতে পায়নি। আমার মা আজকে আমার বাড়ির বাইরে বের হয়ে যায়নি। আমার মাকে আল্লাহ এত বড় নিয়ামত, কারণ তিনি তো সাধারণ ঘরের মহিলা না, মা যিনি হবেন আখিরি জামানার পয়গম্বরের মা হবেন, তিনি আমাদের ঘরে ছকিনা, জাবেদা, হাসিনা মতো হবে না, বেপর্দা বেহায়া মতো হবে না। তিনি আখিরি জামানার নবী পয়গম্বরের মা হবেন। তাই তানার চরিত্র, তানার আখলাক কেমন হওয়া দরকার, একটু না বললে বুঝতে পারবেন। আমাদের মতো আমেনা, সকিনা, জায়েদা, ভানেদা এ দুনিয়ার মহিলা নয়, এরা সকলকে খুশি করে। আমার আপনার এলাকার মারা অনেক ভালো, পর্দা পুশিদা থাকে। আমি আমার এলাকায় বলি, আজ নারীরা বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়। আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, দায়ুস ব্যক্তি, আদ-দায়্যুস মিডিয়া হচ্ছে, লাইভ হচ্ছে, আপনার টুকে নেন, হাদিসগুলো মিলে নেবেন। আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে তো পারবেই না, জান্নাতের ঘেরানটুকু পাবে না। কারা? যারা নিজের বিবি, নিজের মা, নিজের মেয়েকে বেপর্দা বেহায়া ভাবে দুনিয়াতে লেলিয়ে দিয়েছে, চলাচলের সুযোগ করে দিয়েছে, এরা হচ্ছে দায়ুস ব্যক্তি। আর দায়ুস ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। তাদের বিশ্ব নবী জানান, তামাম পৃথিবীর সৃষ্টি কুল কায়নাত, সেই নবী আসবে, তানার মা যে আমাদের মতো ঘরের মা হবে, এটা ইম্পসিবল, সম্ভব নয়, তাই কি না? আমেনাকে বলছে আব্বাজান যে আমার আমেনা পুরুষ তো, নারী তো দূরের কথা, পুরুষ তো দূরের কথা, নারীরাও পর্যন্ত আমার আমেনার চেহারাও দেখতে পেলেন। ও আমার দোস্ত, আব্দুল মুত্তালিব শুধু তাই নয়, আমার মা আমেনাকে আল্লাহ তো নিয়ামত দান করেছেন। বাবা, আমার মা আমেনার আরেকটা গুণ রয়েছে। ও আব্দুল মুত্তালিব, প্রতি সোমবার এবং শুক্রবারে আমার আমেনার পেরেশানিতে একটা আলো, একটা নূর অটোমেটিক বেরিয়ে যায়।